এক ছেলের বাপরে আমি বিয়ে করতে পারবো না মা, এটা তোমরা ভাবলে কি করে? আমি একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করব? সামনে আমার পুরো জীবন পড়ে আছে মা। বিয়ে কোনো ছেলে খেলা নয়, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয় না। এক নিঃশ্বাসে পুরো কথাটা বলে দম নেয় শশী। শশীর কথায় চুপসে যান তাহমিনা আক্তার। তিনি মেয়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তিনি আবার শান্ত চাহনিতে তাকিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে নরম সুরে বললেন, শশীমা, আমার পুরো কথাটা তো তুই শোন। শোনার পর তো যেটা ভালো মনে হয় তুই সেটাই করিস। আমরা তোকে কেউ কিচ্ছু বলবো না। শশী মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মা, তুমি কিভাবে এমন একটা প্রপোজাল দিতে পারলে? তুমি আমাকে চেনো না? তুমি জানো না তোমার মেয়ে কেমন? বাবা না হয় বুঝলো না, কিন্তু তুমি তো বুঝবে আমায়। নাকি বড় আপা চলে যাওয়ার পর থেকে আমিও তোমাদের কাছে বড় হয়ে গেছি? তাহমিনা একটা ছলছল চোখে মেয়ের পানে তাকান। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, মারে, এভাবে বলিস না। আমরা তোর ভালোই চাই। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। শশী তাচ্ছিল্যের হেসে শুধালো, তাহলে একটা বিবাহিত ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছো কেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে যে তাকে আমাকেই বিয়ে করতে হবে? আমি কেন বলির পাঠা হব মা? তোর জন্য যদি একটা বাচ্চা ছেলে তার মায়ের অভাব পূরণ করতে পারে তাহলে দোষ কোথায় শশী? শশী মায়ের দিকে তাকিয়ে জবাব দেয়, মা, তোমরা যতটা সহজ ভাবছো বিষয়টা ঠিক ততটাই কঠিন। আমি বাহিরে বের হলে লোকে আমায় দেখে বলবে, ওই দেখ, শশী এক ছেলের বাপকে বিয়ে করেছে। তখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? তাহমিনা আক্তার আবার বললেন, কারোর কথা পরোয়া করিস না। তাহলে ছোট্ট উৎসবের জন্য তুই এটুকু করতে পারবি না? শশী আশ্চর্য হয়ে বলে ওঠে, উৎসব? এখানে উৎসব আসছে কোথা থেকে মা? উৎসব আমার জান, ওর তুলনা কারোর সাথে করবে না মা। আমি নিজের থেকে উৎসবকে ভালোবাসি। বলেই শশী ঘর থেকে বেরিয়ে গেল। তাহমিনা মেয়ের কথায় অবাক হন না। তিনি জানেন এমনটাই হবে। শশী কখনো রাজি হতে চাইবে না। শুধু শশী কেন, কোনো মেয়েই চাইবে না। একটা বিবাহিত ছেলের সাথে একটা 2 বছরের বাচ্চা, কোনো মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। তবুও তিনি কিছুটা আশা নিয়ে এসেছিলেন। তিনি ফের সাহস জুগিয়ে শশীর কাছে এগিয়ে গেলেন। তাহমিনা আক্তার এসে মৃদু হেসে বললেন, উৎসবই তো আসবে। তুই উৎসবকে যতটা ভালোবাসিস এমনটা আর কেউ ভালোবাসতে পারবে না রে মা। শশী এবার সিরিয়াস হয়ে তাকালো। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি একটু ক্লিয়ার করে বলবে আসল কাহিনীটা কি? আমি অন্য কাউকে বিয়ে করার সাথে উৎসবের কি সম্পর্ক? তাহমিনা আক্তার দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে বললেন, আমি সেই প্রথম থেকেই তোকে বিষয়টা খুলে বলতে চেয়েছি। তুই আমার কথা বুঝতে চাসনি, জিদ ধরে বসে আছিস। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বলো তো। তাহমিনা আক্তার শশীর দিকে তাকিয়ে বলল, আমরা তোর সাথে সৌহার্দ্যের বিয়ে দিতে চাই। কথাটা যেন বিস্ফোরণের ন্যায় ফেটে পড়ল। শশী চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? এসব তুমি কি বলছো মা? তোমাদের মাথা ঠিক আছে? কি বলছো ভেবে বলছো, নাকি মেয়ের শোকে মাথাটাও গেছে? মারে, একটু বোঝার চেষ্টা কর। উৎসব তোর খুব নেওটা, তোকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমরা যদি সৌহার্দ্যকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেই আর সে যদি ভালো না হয়, মানে বলতে চাইছে আমাদের সমাজে এমন অহরহ ঘটনা ঘটছে। বউ মারা যাবার পর ছেলে বিয়ে করে নতুন বউ ঘরে আনছে, অথচ দেখ সৌহার্দ্য জিদ ধরে বসে আছে সে কাউকে বিয়ে করবে না। সৌহার্দ্য চায় না তার ছেলেটা সৎ মায়ের কাছে থেকে বড় হোক। ও চায় না বাচ্চা মেয়েটা মারধর খাক। শশী অনেকটা চুপ হয়ে গেল। তার মাথায় যেন কিছুই আসছে না। তোমরা যে সৌহার্দ্য ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ সেটা কি সৌহার্দ্য ভাই জানে? আকস্মিক নিজের কথার মাঝে মেয়ের কথা শুনে থেমে যান তাহমিনা। পরক্ষণে শশীর প্রশ্নে চুপ হয়ে যান। শশী মাকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো মা, চুপ করে গেলে কেন? আমার কথার উত্তর দাও। এভাবে চুপ করে থাকলে কোনো কিছুরই সলিউশন হবে না। হ্যাঁ, সৌহার্দ্য জানে। কি? সৌহার্দ্য ভাই এই বিয়ে করতে রাজি আছে? তাহমিনা মেয়ের মেজাজ বুঝতে পারেন। তাই তো তিনি বললেন, শশীমা, তুই যা ভাবছিস তেমনটা না। সৌহার্দ্য এই বিয়েটা করতে চায় না। ও চায় না তোর জীবনটা নষ্ট হোক। ছেলেটা খুব ভালো রে মা। তাই তো আমি একটু একা থাকতে চাই মা, প্লিজ লিভ মি অ্যালোন। তাহমিনা আর কথা বাড়ান না, চুপচাপ চলে গেলেন। তাহমিনা যেতেই শশী ঘরের দরজার সিটকেনি দিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। চলন্ত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এ কেমন পরিস্থিতিতে ফেললে আল্লাহ? আমি এখন কি করব? একদিকে এই ছোট্ট বাচ্চাটা আর একদিকে আমি। কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না আল্লাহ। প্লিজ এই পরিস্থিতিতে থেকে আমায় রক্ষা করো। আমি কখনোই চাই না উৎসব কষ্ট পাক। তুমি কি সব আগে থেকেই ভেবে রেখেছিলে? হ্যাঁ, তুমি তো উত্তম পরিকল্পনাকারী। যা করো সবকিছু আগে থেকেই ঠিক করে রাখো। আমি জানি এরপর যা হবে সেটা হয়তো আমার জন্য খুব কষ্টদায়ক হবে, তবে আমি এটা জানি আমার একটা ডিসিশনে হয়তো উৎসবের জীবনটা বদলে যেতে পারে। শশী ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস নেয়। বাবা মায়ের ছোট সন্তান শশী। ওকে যার সাথে বিয়ে দিতে চাইছে তিনি আমার বড় আপুর হাজবেন্ড সৌহার্দ্য হাসান। সৌহার্দ্য ভাইয়ের আর একটা পরিচয় আছে, তিনি সম্পর্ক ওর ফুফাতো ভাই। আপু আর ভাইয়া দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। পরিবারের সবাই খুব খুশি হয়েছিল আপুদের বিয়েতে। বিয়ের 6 মাস যেতেই পরিবারের সবাই আরো বেশি খুশি হয় যখন আপু কনসেপ্ট করে। ওরা দুজনে আমাদের বাসায় খবরটা দিতে এসেছিল। আপুর প্রেগন্যান্সির খবর শুনে বাবা মা ভীষণ খুশি হয়েছিলেন। বাবা দুহাত তুলে দোয়া করেছিলেন। তারপর দেখতে দেখতে কেমন যেন সময় কেটে যায়। আপুর ডেলিভারির সময় চলে আসে। আপুকে যখন ডেলিভারি করার জন্য ওটিতে নেওয়া হয় ঠিকঠাক ভাবেই আপুর ডেলিভারি হয়, কিন্তু তখন ডক্টর এসে বলে, এখানে পেশেন্টের বাসার লোককে। আমি, কি হয়েছে ডক্টর? সব ঠিক আছে তো? ডক্টর গম্ভীর হয়ে বলল, মিস্টার আহসান, আপনার স্ত্রীর কন্ডিশন ভালো নয়। আপনারা কি জানতেন না বাচ্চা নিলে আপনার স্ত্রীর প্রাণ সংশয় হবে? সৌহার্দ্য চমকে ওঠে, আপনি কি বলছেন ডক্টর? সব তো ঠিক ছিল, আমার স্ত্রী তো সুস্থ ছিল, ওর কোনো খারাপ কন্ডিশনের কথা ডক্টর বলেনি। মিস্টার আহসান, আপনি একটু আমার কেবিনে আসুন। সৌহার্দ্য ছুটে গেল ডাক্তারের সাথে। চেয়ারে বসেই ডাক্তার বললেন,
আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনার স্ত্রী সব জানতেন, বিষয়টা আমিও জানতাম, বাট আপনি যে জানেন না সেটা আমি জানি না। সৌহার্দ্য অনেক ভেঙে পড়ে, কান্না জড়ানো কণ্ঠে ডাক্তারকে বলল, আমার স্ত্রীর কি হয়েছে ডাক্তার? আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না, প্লিজ আমাকে একটু খুলে বলবেন। সত্যি বলতে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন, তিনি জানতেন এই অবস্থায় বেবি নিলে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন, তারপরও তিনি বেবি নিয়েছেন। আমি যদি জানতাম আপনি এই ব্যাপারে কিছু জানেন না, তাহলে অনেক আগেই আমি আপনাকে সব বলে দিতাম। সৌহার্দ্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার স্ত্রী সবকিছু জেনেও তাকে এতদিন কিচ্ছু বলেনি, কিন্তু কেন? এসব প্রশ্নই মাথায় বারবার ঘুরপাক খেতে লাগলো। ডাক্তারের কোনো সান্ত্বনা যেন তার কানে ঢুকছে না। হসপিটাল থেকে 4 দিন পর আপুকে রিলিজ দেওয়া হয়। আপুকে আমাদের বাসায় আনা হয়, যেখানে সবাই উৎসবকে নিয়ে মেতে থাকবে, সেখানে সবাই মনমরা হয়েছিল। আপু বেশ অসুস্থ হয়েছিল, তাই তাকে নিয়েই সবাই ব্যস্ত ছিল। উৎসবের যখন 3 মাস বয়স হলো, ঠিক তখনই আপু আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। প্রথমে মা আর আমি আমার আপুর পাশে বসেছিলাম। খবর পেয়ে যতক্ষণে সৌহার্দ্য ভাইয়া আসলো, আপু তখন আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। সেদিন দেখেছিলাম একটা পুরুষের কান্না। বেচারার জন্য আমাদের খুব খারাপ লাগলেও সবাই চুপচাপ ছিলাম, কারণ কারোরই আর কিচ্ছু করার নেই। শশী নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সেটা অতি সন্তর্পণে মুছে নিয়ে দাঁড়ায়, অতঃপর ফোন হাতে নিয়ে একটা নাম্বারে ডায়াল করে। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ হয়। শশী ফোন কানে নিয়ে বলল, আমার সাথে দেখা করতে পারবে? খুব আর্জেন্ট, আমি আসছি। শশী 5 মিনিটের মধ্যে একটা নিরিবিলি জায়গা গিয়ে পৌঁছায়। সেখানে আগে থেকে একজন দাঁড়িয়েছিল। শশী এগিয়ে এসে পেছন থেকে ডাক দেয়, ভাইয়া। সৌহার্দ্য পেছনে ফিরে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি চলে এসেছো শশী, খুব ভালো করেছো। আমি ভাবলাম হয়তো আমার দেরি হয়ে যাবে, বাট আমি তোমার আগেই পৌঁছে গেছি। কিছু কি হয়েছে শশী? আর্জেন্ট দেখা করতে বললে? একদমে কথাগুলো বলে সৌহার্দ্য। সৌহার্দ্যের কথায় শশী মৃদু হেসে বলল, একটু দম নাও ভাইয়া, তারপর না হয় বলছি কেন ডেকেছি। শশীর কথায় সহমত হয় সৌহার্দ্য। দুজন গিয়ে একটা বন্ধ দোকানের নিরিবিলি বেঞ্চে বসে। সেখানে কেউ নেই, জায়গাটা খুব নিস্তব্ধ। মাঝে মাঝে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। বেঞ্চে পাশাপাশি বসে শশী আর সৌহার্দ্য। দুজনই কিছুক্ষণ চুপ থাকে। নীরবতা ভেঙে শশী সৌহার্দ্যকে জিজ্ঞাসা করলো, মা তোমাকে কি বলেছে ভাইয়া? আচমকা শশীর এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে সৌহার্দ্য। তবে বুঝতে পারে না শশী কি বলছে, তাই অবাক হয়ে বলল, ঠিক বুঝলাম না শশী, আম্মু কি বলেছে আমাকে? তেমন কিছু তো বলেনি। শশী গম্ভীর কণ্ঠে শুধালো, তোমার বিয়ের ব্যাপারে? সৌহার্দ্য আশ্চর্য হয়ে আবার বলল, আমার বিয়ে মানে? কি সব আবল তাবল বকছো তুমি? আমার বিয়ে সম্বন্ধে তো কিছুই কথা হয়নি, এমনকি বাবা মাও আমাকে কিচ্ছু বলেনি। অনেক আগেই আমি সবাইকে বলে দিয়েছি আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না, কিন্তু হঠাৎ করে আজ এমন কথা আসছে কেন শশী? শশী চুপ করে সৌহার্দ্যের কথা শুনলো। শশী এটা বুঝতে পারছে এটা বেশ অনেকদিন আগের কথা, যেটা আজ তার মা বলেছে। শশীর মনে এখন একটা কথাই আসছে, এতদিন আগের কথা আজ কেন তার মা বলল? শশীর ভাবনার মাঝেই সৌহার্দ্য বলল, শশী। শশী চমকে উঠল। কি? সৌহার্দ্য জিজ্ঞাসা করলো, কিছু কি হয়েছে শশী? তুমি নিশ্চিন্তে আমাকে বলতে পারো। শশী মৃদুস্বরে বলল, তেমন কিছু নয় ভাইয়া, আসলে উৎসবের জন্য মনটা ভীষণ ছটফট করছিল, মনটা অনেক কুগাই ছিল, তাই আর কি। উৎসব ঠিক আছে তো ভাইয়া? সৌহার্দ্য খুব অবাক হয় শশীর কথায়, কারণ শশী আজ সকালেই তাদের বাসায় গেছিল। অনেকক্ষণ যাবৎ উৎসবের সাথে আড্ডা দিয়ে আসছিল, তবে এই ব্যাপারে সৌহার্দ্য কিচ্ছু বলে না। সৌহার্দ্য ঠিকই বুঝতে পারছে শশী কি বলতে তাকে এখানে ডেকেছে, আর এসে যেহেতু বলতে চাইছে না, সেজন্য আর জোর করে না, অন্য প্রসঙ্গে বলে, উৎসব ঠিক আছে শশী, তোমার মন যদি না মানে তাহলে আমাদের বাসায় গিয়ে দেখে এসো, তাহলে ভালো লাগবে। শশী আচমকা বলল, না না ভাইয়া, তার দরকার নেই, আমি পরে গিয়ে দেখে আসবো, আমি তাহলে আসি, পরে কথা হবে ভাইয়া। তাই বলে দ্রুত স্থান ত্যাগ করে শশী। শশীর যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, আমি বেঁচে থাকতে তোমার জীবনটা নষ্ট হতে দেব না শশী, সব সময় বড় ভাইদের মতো ঢাল হয়ে দাঁড়াবো। আমি বুঝতে পারছি মামিমা মানে আমার শাশুড়ি আম্মা তোমার সাথে আমাকে বিয়ে দিতে চায়, বাট এটা কখনো হওয়ার না। আমি তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিব। তুমি অনেক দ্বিধায় ভুগছো এই বিষয়টা নিয়ে, তবে তুমি এটুকু আশা রাখতে পারো আমার থেকে, আমি কখনোই তোমাকে এ ব্যাপারে কিচ্ছু বলবো না। অতপর কারো কাছে ফোন দিয়ে কথা বলে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। শশী বিছানায় চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে শুয়ে হাসছে। তার এক হাতে ফোন। একটু আগে তার মা এসে তাকে বলে গেছে, শশী আমি তোকে যা বলছি ভুলে যা মা, মন খারাপ করে থাকিস না, তোকে এই বিয়েটা করতে হবে না। তুই যাকে বিয়ে করতে চাইবি আমরা তোকে তার সাথে বিয়ে দেব, আমরা তোকে হাসি খুশি দেখতে চাই মা, তোর এমন খারাপ দেখতে আমাদের একটুও ভালো লাগে না। মায়ের কথা শোনার পর থেকে কিছুটা স্বস্তি বোধ করে শশী, তবে উৎসবের জন্য তার খুব খারাপ লাগে, কেননা উৎসবকে সে নিজের সন্তান মনে করে, নিজের বুক দিয়ে আগলে রাখে। বাড়ির কাছাকাছি হওয়ায় সুবিধা হয় তার, মন খুলে দেখতে পারে, ছুতে পারে, নিতে পারে। রাতে ডিনার সেরে শুয়ে পড়ে শশী। সে এখন বেশ খুশি, সৌহার্দ্যকে তাকে বিয়ে করতে হবে না। কিন্তু উৎসব, সত্যি সত্যি যদি উৎসব অন্য কাউকে বিয়ে করে ফেলে সবার চাপে, তখন বেচারা ছোট্ট ছেলেটা সৎ মায়ের হাতে কি সত্যি মারধর খাবে? উৎসবের কথা ভেবে শশীর বেশি টেনশন হলো। নিজের খুশির জন্য একটা বাচ্চা ছেলের জীবন অন্ধকারে ঠেলে দিল না তো সে? সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় শশীর এখন কি করা উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।